হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয় অ্যান্ড ওয়েলকাম টু এআর ফিজিক্স। আগের দিন আমরা যতদূর অব্দি করেছিলাম, আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। দ্যাট মিনস আমরা আজকে দেখবো হচ্ছে 2 নম্বর অ্যাপ্লিকেশন সম্পর্কে। কি ছিল 2 নম্বর অ্যাপ্লিকেশন? কোন তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করা। ওকে, তো আজকে আমরা সেই মানটা বের করা শিখবো, কেমন করে বের করতে হয় সেই সম্পর্কে দেখবো। ওকে, তো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের কি দরকার? একটা তড়িৎ দ্বিমেরু দরকার, অবভিয়াসলি। তো একটা তড়িৎ দ্বিমেরু ডায়াগ্রাম ড্র করা যাক। তড়িৎ দ্বিমেরু নিলাম, একটা প্লাস কিউ পরিমাণ, একটা মাইনাস কিউ পরিমাণ। তাদের মাঝে যে ডিসটেন্স, সেই ডিসটেন্স কত? সেই ডিসটেন্স হচ্ছে 2l পরিমাণ। ওকে, এইবার এদের লম্ব সমদ্বিখণ্ডক, এটা ধরলাম ওদের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? এই যে ডিসটেন্স 2l, এর মাঝখান দিয়ে যাবে 90 ডিগ্রিতে, ঠিক আছে? এবার এর উপরে যে কোনো একটা বিন্দু আমাদেরকে নিতে হবে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর। ধরলাম আমরা এই বিন্দুটাকে নিলাম, কি নাম দেই? নাম দিলাম এক্স। ওকে, তো এক্স বিন্দুতে আমাদের কি বের করতে হবে? তড়িৎ প্রাবল্য। কার জন্য? এই তড়িৎ দ্বিমেরুটার জন্য, ঠিক আছে? এটা হলো আমাদের আজকের কোশ্চেন। এবার মাইনাস কিউ প্লাস কিউ, এই তড়িৎ দ্বিমেরু থেকে এক্স এর দূরত্ব কত? এই তড়িৎ দ্বিমেরু থেকে এক্স এর যে দূরত্ব, সেটা হলো ধরলাম আর, ঠিক আছে? আর দূরত্ব, এই ডিসটেন্সটা আমাদেরকে নিতে লাগে। আচ্ছা, এবার আর দূরত্ব হলো। এইবার আমরা বের করব কি করে এই এই এক্স পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান। তো কি করে বের করা যায়? প্লাস কিউ এর জন্য একটা তড়িৎ প্রাবল্য হবে, মাইনাস কিউ এর জন্য একটা তড়িৎ প্রাবল্য হবে। তাদের মধ্যে গুণ ভাগ যোগ বিয়োগ কিছু একটা হয়ে কি হবে? রেজাল্টেন্ট, নেট রেজাল্টেন্ট তড়িৎ প্রাবল্য আমাদের বেরাবে। ওকে, তো করা যাক। প্লাস কিউ এর জন্য তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে? এদের মাঝে যদি আমি একটা লাইন ড্র করি, কানেক্টিং লাইন, তাহলে সেটা এরকম টাইপের হবে। এই দুটো পয়েন্টের আমি নাম দিয়ে দিলাম এ আর বি, ঠিক আছে? জাস্ট একটা নাম দিলাম, যেমন ওই পয়েন্টের নাম দিলাম এক্স, তেমনি এই পয়েন্টের নাম দিলাম এ, এটার বি। এবার প্লাস কিউ, এটার জন্য এই এক্স পয়েন্টে যে তড়িৎ প্রাবল্য হবে সেটাকে ধরলাম আমরা কত হবে? E1 পরিমাণ হবে। কত হবে? E1 পরিমাণ, ঠিক আছে? আর সেটার ডাইরেকশন কোন দিকে হবে? সেটার ডাইরেকশন হবে বাইরের দিকে। কত ধরলাম? E1 পরিমাণ ধরলাম। ডাইরেকশন কোন দিকে হবে? বাইরের দিকে। কেন? কারণ এটা প্লাস কিউ, এটার আধান কি? ধনাত্মক আধান। ধনাত্মক আধানের জন্য যে তড়িৎ প্রাবল্য হয় কোনো বিন্দুতে, সেটা বাইরের দিকে হয়, বিকর্ষণ বল হয়। তেমনি মাইনাস কিউ এর জন্য কোন দিকে হবে? ভিতরের দিকে হবে, ঠিক? তার পরিমাণ কত? তার পরিমাণ ধরলাম E2, ঠিক? এইবার আমি এটার অ্যাঙ্গেল ধরলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলও হবে থিটা, ঠিক? কারণ এই যে মাঝখানে লাইনটা গেল, এটা লম্ব সমদ্বিখণ্ডক, তার জন্য এটাও এল হবে, এটাও এল হবে। কারণ গোটাটা 2l ছিল, তাহলে অর্ধেক হবে। এটা এল, এটা এল। এই লাইনটা কি? মাঝখানে আর যে লাইনটা, এটা কি? এটা কমন লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? সেম হবে। এবার আমি এইখান থেকে যদি একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনটা আর এই লাইনটা কি? পরস্পর সমান্তরাল। আর এটা কি? ছেদক বা ভেদক, যেটাই বলা যায়। তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলও কি হবে? থিটা হবে, ঠিক? আবার এই লাইনটা আর এই লাইনটা যেহেতু কি? সমান্তরাল, এই লাইনটা যদি ভেদক বা ছেদক যেটাই বলা যাক হয়, এটা থিটা হলে এটাও কি হবে? থিটা হবে, ঠিক? এইবার ক্লাস 11 এর কনসেপ্ট, E1 কে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে? এদিকে। একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে? এইদিকে, ঠিক? E1 এর কম্পোনেন্ট কি কি হবে? এই পাশে কি হবে? E1 sin থিটা। এদিকে কি হবে? E1 cos থিটা, ঠিক আছে? এখনো অবধি আমি ডায়াগ্রামটা তৈরি করছি, ঠিক আছে? ডায়াগ্রামটা রেডি করছি। কেমন করে? মাইনাস কিউ প্লাস কিউ দিয়ে একটা কি নিলাম? তড়িৎ দ্বিমেরু নিলাম। তার উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এক্স পয়েন্ট নিলাম, যেখানে আমরা বের করব ভ্যালু। সেই পয়েন্টটা কত? আর দূরত্বে অবস্থিত। তাদের মাঝে কানেক্টিং লাইন ড্র করলাম, যার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, থিটা করে, ঠিক আছে? এবার প্লাস কিউ এর জন্য কি হবে? বাইরের দিকে হবে, যেটা হবে E1 ধরে নিলাম। মাইনাস কিউ এর জন্য কি হবে? E2, যেটা ভিতরের দিকে হবে। এবার এই অ্যাঙ্গেল দুটো যেহেতু থিটা থিটা, তাহলে আমি E1 কে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা উপরের দিকে, একটা এই পাশে, ঠিক? আচ্ছা, তো এই উপরে কি হলো? E1 sin থিটা, এদিকে কি হলো? E1 cos থিটা। এবার E2 যেটা আছে, এটাকেও ভাঙা যাবে, দুটো কম্পোনেন্টে ভাগ করা যাবে। একটা কম্পোনেন্ট কোন দিকে হবে? এই ভিতরের দিকে আসবে, ঠিক আছে?
তো এই কম্পোনেন্টের যে ভ্যালু, এই কম্পোনেন্টের ভ্যালু লিখলাম এদিকে e2 sin থিটা। এবার কোন দিকে sin থিটা বসে, কোন দিকে cos থিটা বসে, এটা তো আমরা 11 এ শিখে আসছি, তো সেখানেই জানতে হবে। ওকে, বেসিক্যালি থিটা এই অ্যাঙ্গেলটা যেদিকে থাকে সেদিকে cos হয়, তার উল্টো দিকে কি হয়, sin হয়। ওকে, যেমন এইটা যদি আমাদের দেওয়া থাকে e, এবার এটা দুটো কম্পোনেন্ট যদি বের করতে হয় এদিকে আর এদিকে, তার মধ্যে এটা যদি থিটা হয় তাহলে এদিকে কি হবে, cos এর ভ্যালু বসবে, মানে e cos থিটা, এই পাশে কি বসবে, e sin থিটা। ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট রিমাইন্ডার করার জন্য এটা দিলাম। ওকে, আচ্ছা এইবার এদিকে তো হলো e2 sin থিটা, এদিকে কি হবে, e2 e2 cos থিটা হবে এদিকে, তাই না? তো এই হলো আমাদের ডায়াগ্রাম রেডি। আমাদের কোন পয়েন্টে বের করতে হবে, এক্স পয়েন্টে, যে পয়েন্টটা হলো এটা এক্স পয়েন্টে, যেটা হলো এই পয়েন্ট, এই তড়িৎ দ্বিমেরু যেটা প্লাস কিউ মাইনাস কিউ দিয়ে তৈরি হয়েছে সেটা। ওকে, এইবার e1 sin থিটা আর e2 sin থিটা পরস্পর বিপরীত দিকে আছে, ঠিক আছে, আর sin থিটা ভ্যালু তো সেম, কারণ থিটা তো সেম, একই জিনিস। এর ব্যাপার হচ্ছে e1 আর e2 কিন্তু সমান হয়। কেন সমান হয়, e1 আর e2 সমান হয়, ঠিক আছে, কেন সমান হবে, e1 মানে কি, e1 মানে হচ্ছে প্লাস কিউ পরিমাণ আধানের জন্য এক্স পয়েন্টের উপর তড়িৎ প্রাবল্য, e2 মানে হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য এক্স পয়েন্টে কি তড়িৎ প্রাবল্যের মান। তাহলে দুই ক্ষেত্রে, এটাতে প্লাস কিউ এটাতে মাইনাস কিউ, দুই ক্ষেত্রে আধানের মান কত, সমান, এটাতেও কিউ এটাতেও কিউ। তাহলে e1 এর ভ্যালু যদি আমাদেরকে লিখতে হয় তাহলে আমরা কি লিখবো, e1 এর ভ্যালু যদি লিখতে হয় তাহলে সেটা হবে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট কিউ বাই এদের মাঝের ডিসটেন্স, সেটা কত, bx তার হোল স্কয়ার। ঠিক, এটা হচ্ছে e1 এর ভ্যালু। e2 এর ভ্যালু যদি লিখতে হয় সেটা কি হবে, 1/4 পাই কাপ্পা এপসাইলন নট, যেটা তো কনস্ট্যান্ট হয়, ইনটু এখানেও কি হবে, আধানটা কিউই হবে, কারণ আধানের কি একটা প্লাস একটা মাইনাস, এটাই ডিফারেন্স, কিন্তু আধানের পরিমাণ কত, কিউ আর কিউ, দুটোতে কিউ পরিমাণ, বাই নিচে কি হবে, ax তার পাওয়ারের স্কয়ার। ঠিক, এবার bx আর ax তো সমান, কেন, কারণ এই পয়েন্ট এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে, দুটো পয়েন্ট থেকে এক্স বিন্দুটা সমান দূরত্বে অবস্থিত, কেন, কারণ এই এক্স পয়েন্টটা এই যে তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, মানে এইটার থেকেও এটার যা ডিসটেন্স, এইটার থেকেও এটার সেটাই ডিসটেন্স, মানে এ থেকে এই মাঝখানের ডিসটেন্সটা আর বি থেকে এই মাঝখানের ডিসটেন্স সেম, তাহলে আর এই আর তো কমন, তাহলে এই এ পয়েন্ট থেকে এক্স পয়েন্টের যা ডিসটেন্স হবে, বি পয়েন্ট থেকেও এক্স পয়েন্টের সেম ডিসটেন্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে, তো এখান থেকে কি বলা যায়, bx আর ax সমান, তাহলে এই গোটা ইকুয়েশন আর এই গোটা ইকুয়েশনটা সমান, তাহলে e1 আর e2 এর ভ্যালু সমান। তো e1 আর e2 যদি সমান হয়, e1 আর e2 যদি সমান হয়, তাহলে e1 sin থিটা আর e2 sin থিটাও সমান হবে, কারণ e1 e2 যদি সমান হয়, দুই পাশে আমি sin থিটা গুণ করে দিলাম, ভ্যালু তো সেমই থাকবে, তাহলে e1 আর e2 এই দুটো কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে এই পাশেও আমি 10 নিউটন ফোর্স দিয়ে টানছি, এই পাশেও আমি 10 নিউটন ফোর্স দিয়ে টানছি, তাহলে দুটো ফোর্স কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক, 11 এর কনসেপ্ট আবার, তো e1 sin থিটা আর e2 sin থিটা কি হলো, ক্যান্সেল আউট হলো। তাহলে আমাদের কাছে বাঁচলো কি কি, আমাদের কাছে বাঁচলো হচ্ছে এক e1 cos থিটা, আরেকটা হচ্ছে e2 cos থিটা। ঠিক, এবার দুটোর কি, দুটোর ডাইরেকশনই সেম দিকে, তাহলে এটার যে রেজাল্টেন্ট, মানে এক্স পয়েন্টে যে রেজাল্টেন্ট যে কি হবে, তড়িৎ প্রাবল্যের মান বেরাবে, মানে শেষমেশ মোট যে তড়িৎ প্রাবল্যের মান বেরাবে সেটা কি হবে, e1 cos থিটা প্লাস e2 cos থিটা, কারণ দুটো একই দিকে, যদি একটা উল্টো দিকে হতো তাহলে মাইনাস হতো, কিন্তু একই দিকে যেহেতু ওই জন্য কি হবে, প্লাস হবে। আর টোটাল যে আমাদের তড়িৎ প্রাবল্য বেরাবে সেটা ধরে নিলাম আমি হলো ই পরিমাণ। ঠিক, তো ই ইকুয়াল টু e1 cos থিটা প্লাস e2 cos থিটা। এবার e1 আর e2 সমান, তাহলে e1 sin থিটা আর e2 sin থিটাও সমান, তাহলে আমি এটাও বলতে পারি কি e1 cos থিটা কি হবে, e2 cos থিটার সমান হবে, তাই না, e1 cos থিটাও e2 cos থিটার সমান হবে, কারণ e1 e2 সমান হলে দুই পাশে cos গুণ করে দিলাম, সেমই ভ্যালু আসবে, তাই না। তাহলে আমি কি বলতে পারি, এখানে
e1 cos θ e2 cos θ সমান, তো দুটোর বদলে আমি যে কোনো একটা ভ্যালু লিখতে পারি, তাই 2 ইনটু ধরে নিলাম e1 cos θ, ঠিক আছে। এখানে কোনো ব্যাপার না যে e1 ই লিখতে হবে, এখানে আমি e2 cos θ ও লিখতে পারি, কারণ দুটোর ভ্যালু সেম। তো এখানে আমি জাস্ট করার জন্য, ক্যালকুলেশন করার জন্য e1 ধরে নিলাম, কারণ যে কোনো একটা তো ধরতেই হবে। ওকে, তো কি বেরোলো, এবার আমাদের লাগবে e1 এর ভ্যালু। e1 এর ভ্যালু তো এটা বের করলাম এখনই, ঠিক না? তো e1 এর ভ্যালু কি হবে, 2 ইনটু 1 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট ইনটু q বাই bx তার হোল স্কয়ার ইনটু cos θ, ঠিক? আচ্ছা, এবার কি লিখবো, 2 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট, এখানে 2 আর 4 কে কেটে দেওয়া যায়, কিন্তু 1 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট যেহেতু কনস্ট্যান্ট থাকে, তো সেই কনস্ট্যান্টকে আমরা সেম ভ্যালু রাখবো, ঠিক আছে, সেটাকে চেঞ্জ করব না যদি দরকার না পড়ে অতিরিক্ত। ওকে, তো 2 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট আসলো ইনটু q বাই, এবার ব্যাপার হচ্ছে bx এর ভ্যালু কত। bx মানে হচ্ছে এখান থেকে এতটা, এই ডিসটেন্সটা, ঠিক? তো এই ডিসটেন্সটা কি করে বের করব, এই ডিসটেন্স বের করতে হলে আমাদের দেখতে হবে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা আমাদেরকে দেখতে হবে। এই ত্রিভুজের এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে l, এটার ভ্যালু কত r, তাহলে এইটা কি অতিভুজ হবে, কারণ এটা তো 90 ডিগ্রি লম্ব সমদ্বিখণ্ড, ফার্স্টেই বলা ছিল, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে bx এর ভ্যালু কি হবে, রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার, তাই না, রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার। এবার bx এর মান কি আসলো, রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার, তাদের আবার পাওয়ারের স্কয়ার আছে, তাহলে রুট ওভারটা সরে যাবে। এখানে আমাদের কাছে ভ্যালু কি আসবে, আমাদের কাছে ভ্যালু আসবে r স্কয়ার প্লাস l স্কয়ার ইনটু cos θ। এটা যদি থিটা হয় তাহলে cos θ এর ভ্যালু কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কি l, অতিভুজ কি রুট ওভার r স্কয়ার l স্কয়ার, তাহলে উপরে ভূমি আসবে, ভূমি কি l, আর অতিভুজ কি, অতিভুজের ভ্যালু হচ্ছে রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার, তাই না? তো এই ইকুয়েশন আসলো। এইবার এই 2, এই q আর এই l, এই তিনটা মিলে কি তৈরি হয়, কিছু কি মনে পড়ে? আগের দিন ক্লাসে ছিল কি 2ql, এই তিনটা মিলে কি তৈরি হয়, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, মানে ডাইপোল মোমেন্টের মান বেরায়। ডাইপোল মোমেন্টের মান, এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে, এটা ডাইপোল মোমেন্টকে আমরা p দিয়ে রিপ্রেজেন্ট করি, তার ভ্যালু হয় 2ql পরিমাণ, ঠিক আছে, তার ভ্যালু কি হয় 2ql পরিমাণ। তাহলে উপরে যে 2ql আছে সেটাকে আমরা লিখতে পারি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তাহলে আমি উপরে কি লিখবো, এই পাশে থাকবে 1 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট, এদিকে থাকবে হচ্ছে p, আর নিচে থাকবে হচ্ছে r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2, এখানে হচ্ছে পাওয়ার 1, এখানে হচ্ছে পাওয়ার কি হাফ আছে, তাহলে 1 প্লাস হাফ গুণ যোগ করে কি হয় 3/2 হয়, ঠিক? তো এখান থেকে আমাদের e এর ভ্যালু কি আসলো, 1 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট p বাই r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। তো e কি, e হলো x পয়েন্টের টোটাল তড়িৎ প্রাবল্যের মান, টোটাল তড়িৎ প্রাবল্যের মান, যেটা আমাদেরকে বের করতে হতো, যেটা আমাদের আজকের কোশ্চেন ছিল, সেটার মান তাহলে আমরা বের করে ফেললাম। e ইকুয়াল টু 1 বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট, এটা কনস্ট্যান্ট, p হচ্ছে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বাই r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। আর কি, এই তড়িৎ দ্বিমেরু থেকে x এর দূরত্ব, l কি তড়িৎ দ্বিমেরু দুটার মাঝের দূরত্বের অর্ধেক, তার পাওয়ার স্কয়ার আছে টু দি পাওয়ার 3/2, ওটা তো ক্যালকুলেশন। ওকে, এতদূর অবধি এসে আমাদের ই এর ভ্যালু আসলো, এটা যেটা আমাদের বের করতে হতো। এইবার এটার ক্ষেত্রে স্পেশাল কেস থাকে, আগের দিনও যেমন ছিল, তো সেই স্পেশাল কেস সম্পর্কে আমরা দেখবো। ওকে, তার আগে এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা সেটা সম্পর্কে দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ব্যাক করে নিয়ে দেখো, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেটিভ জিনিস পরপর যেভাবে যেভাবে আমি ক্যালকুলেশন করলাম সেভাবে খাতায় ক্যালকুলেশন করে দেখবা, অটোমেটিক এই ভ্যালুটাই আসবে। ওকে, তো এটার একটা ছবি তুলে নেই। এইবার আমরা দেখবো হচ্ছে স্পেশাল কেসটা সম্পর্কে। ওকে, এতদূর অবধি বোঝা গেল, তাহলে এটা মুছে দিন, ছবিটা থাক, উপরে ক্যালকুলেশন থাক,
এখানে কি এই তড়িৎ দ্বিমেরুটার পি এর ভ্যালু কত 2ql, সেটাও থাক। ওকে, এবার ই এর ভ্যালুটা লিখি উপরে আরেকবার, 1/4 পাই কাপ্পা এপসিলন নট পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে ভ্যালুটা বের করলাম, কোন ভ্যালু বের করলাম? আমরা বের করলাম হচ্ছে ই ইকুয়াল টু 1/4 পাই কাপ্পা এপসিলন নট পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2। এই ভ্যালুটা আমরা বের করলাম এসআই ইউনিট সিস্টেমে, ঠিক আছে, এসআই তে। এবার এটা যদি সিজিএস এ হতো তাহলে কি হতো? যদি সিজিএস ইউনিট পদ্ধতিতে হতো তাহলে কি হতো? 1/4 পাই কাপ্পা এপসিলন নট এর ভ্যালু 1 হয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে ই এর ভ্যালু কত আসতো? ই এর ভ্যালু আসতো সোজা পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এটা জাস্ট একটা ছোট্ট একটা রিমাইন্ডার যে সিজিএস এর ক্ষেত্রে 1/4 পাই কাপ্পা এপসিলন নট এর ভ্যালু 1 হয়। ওকে, এইবার যে স্পেশাল কেসের কথা বলছিলাম সেটা হচ্ছে আর এর ভ্যালু যদি অনেক বড় হয় এল এর থেকে, আর মানে কি এই তড়িৎ দ্বিমেরুটার থেকে যদি এক্স এর দূরত্ব অনেকটা হয়, ঠিক আছে? কারণ সবার প্রথম কথা, তড়িৎ দ্বিমেরু যে মাইনাস আধান আর প্লাস আধান থাকে এদের মাঝে দূরত্ব খুব ক্ষুদ্র পরিমাণ হয়, মানে খুব ছোট্ট পরিমাণ হয়। আর আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে বিন্দুটা নিব সেটা অনেকটা দূরেই নিব, বেসিক্যালি নর্মালি জেনারেলি যেটাই বলো তুমি, সেই ক্ষেত্রে অনেকটা দূরে আমরা এক্স এর ভ্যালুটাকে নিই। তাহলে আর এর ভ্যালু কি হবে? এল এর থেকে অনেকটা বড় হবে। আর এর ভ্যালু যদি এল এর থেকে অনেকটা বড় হয় তাহলে আমি কি বলতে পারি? আর স্কয়ার এর ভ্যালু অনেকটা বড় হবে এল স্কয়ারের থেকে। তাহলে আমাদের যে একটা ইকুয়েশন আছে আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2, এখান থেকে আমি এল স্কয়ারকে বাদ দিতে পারি, এল স্কয়ারকে বাদ দিয়ে দিতে পারি, কারণ অনেক বড় একটা সংখ্যার থেকে সংখ্যার মধ্যে যদি আমি একটা ছোট্ট একটা সংখ্যা যোগ করি তো তেমন কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে? যেমন সমুদ্রের মধ্যে যদি আমি এক বালতি জল ঢালি, সমুদ্রের জল বাড়বে না কমবে না, এরকম কোনো ডিফারেন্স আমরা চোখে দেখার মতো পাবো না, ঠিক আছে? তো আমরা এই যে ভ্যালুটা আছে আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2, সেখান থেকে এল স্কয়ারের ভ্যালুটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কি আসবে? ই ইকুয়াল টু 1/4 পাই কাপ্পা এপসিলন নট তো থাকবেই ইনটু পি, আর নিচে থাকবে আর স্কয়ার টু দি পাওয়ার 3/2। এবার 2 তো কেটে যাবে, বাঁচবে হচ্ছে আর কিউব। তো সোজা যদি আমরা সেটাই লিখতে পারি, তাহলে নিচে বাঁচবে কি? নিচে বাঁচবে হচ্ছে আর কিউব। ওকে, তো এই হলো আমাদের ই মানে তড়িৎ প্রাবল্যের ভ্যালু। কোন পয়েন্টে? এক্স পয়েন্টে। এক্স পয়েন্টটা কোথায় আছে? এই তড়িৎ দ্বিমেরুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তো কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের যে মান হবে সেটা কি হবে? 1/4 পাই কাপ্পা এপসিলন নট পি বাই আর কিউব। যদি স্পেসিফিক্যালি বলা থাকে যে আর এর ভ্যালু এল এর ভ্যালুর থেকে খুব বড় হবে না, মানে না হয়, মানে এটাকে নেগলেক্ট যদি না করা যায় এল এর ভ্যালুকে, তাহলে আমাদের ইকুয়েশন কি আসবে? 1/4 পাই কাপ্পা এপসিলন নট পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তো এটা কি হলো? লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। আগের দিন আমরা কোনটা দেখেছিলাম? অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে। সেই ক্ষেত্রে আমাদের ই এর ভ্যালু কি আসছিল? ই এর ভ্যালু আসছিল 1/4 পাই কাপ্পা এপসিলন নট ইনটু 2p বাই আর কিউব। মনে আছে? 2p আসছিল এখানে, অক্ষের উপরে অবস্থিত পয়েন্টে 2p, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে শুধুমাত্র p হবে, ঠিক আছে? এটা জাস্ট একটা মনে করানোর জন্য ছিল। ওকে, তাহলে এটা কি হলো? 2 নাম্বার অ্যাপ্লিকেশন আমাদের তড়িৎ দ্বিমেরুর কোন একটা পয়েন্টে কি তড়িৎ প্রাবল্যের মান বের করা। এরপরের দিন আমরা দেখব হচ্ছে এটার 3 নাম্বার অ্যাপ্লিকেশন সম্পর্কে, মানে লাস্ট অ্যাপ্লিকেশন। প্রথমটা কি ছিল? অক্ষের উপরে। আজকেরটা কি হলো? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। এরপরের দিন আমরা দেখব যে কোনো বিন্দু, না অক্ষ না লম্ব সমদ্বিখণ্ডক, যে কোনো একটা বিন্দু, এই বিন্দু বা এখানে বা এখানে বা এখানে এখানে, যে কোনো একটা বিন্দুতে কি করে বের করতে হয় আমরা সেই সম্পর্কে দেখব। ওকে, তো এই ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে? এই যে ক্যালকুলেশন করলাম, এই যে গোটা অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আমরা দেখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, পারলে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো আশা করি জিনিসটা বোঝা গেল। আজকের এই অ্যাপ্লিকেশন ছোট্ট ছিল। ওকে, সো আজকের জন্য এইটুকুই।
ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।